Hey guys, welcome back to my channel. This is Soma. আমি আবার একটি নতুন DIY ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে যে DIY ভিডিওটি বানাবো সেটা হলো নিউজপেপার দিয়ে। তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো। আজকে যে আমি ভিডিওটি বানাবো সেটা হলো নিউজপেপার দিয়ে জুয়েলারি বক্স। আর বেশি দেরি না করে ভিডিওটিকে স্টার্ট করা যাক। সবার প্রথমে আমি একটা কার্ডবোর্ড নিয়ে নেব। লম্বায় আমি নিয়েছি 30 সেন্টিমিটার আর চওড়ায় নিয়েছি আমি 15 সেন্টিমিটার। বক্সটার নিচে যে ঢাকনাটা দেব সেটা আমি 15 সেন্টিমিটার সার্কেল অনুযায়ী কেটে নিয়েছি। তারপরে সেটাকে গ্লু গান দিয়ে সেটাকে অ্যাটাচ করে লাগিয়ে নেব। আমি নিউজপেপারটিকে 3 সেন্টিমিটার করে কেটে তারপর একটা সরু কাঠি দিয়ে পেপারটিকে রাউন্ড রাউন্ড করে আমি স্টিক টাইপের বানিয়ে নেব। এইভাবে আমি অনেকগুলো নিউজপেপারের স্টিক বানিয়ে নেব। কার্ডবোর্ডের বক্সের উপরে আমি ফেভিকল দেব, তারপরে পেপার স্টিক যেগুলো রয়েছে সেগুলোকে আমি একটার পর একটা লাগিয়ে দেব। তারপর সবগুলো যখন লাগানো হয়ে যাবে তখন আমি বক্সের উপরের মেজারমেন্ট অনুযায়ী আমি সেগুলোকে কেটে নেব। তারপরে আমি জুয়েলারি বক্সের উপরে ঢাকনাটাকে রেডি করে নেব। তো সবার প্রথম আমি ফেভিকল দেব, তারপরে যে পেপার স্টিকগুলো বানিয়েছি সেই পেপার স্টিকগুলো একটা একটা করে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমি গোল করে পেপার স্টিকগুলোকে কেচি দিয়ে কেটে নেব। আমি অন্যদিকে আরও কয়েকটি বড় পেপার স্ট্র বানিয়ে নিয়েছি। তারপরে যে কোনো ভারী জিনিস দিয়ে ওই পেপার স্ট্রটাকে আমি পাতলা করে নেব। তারপরে যে জুয়েলারি বক্সটা আছে সেই জুয়েলারি বক্সটার উপরের দিকে আমি সেটাকে ফেভিকল দিয়ে ভালো করে লাগিয়ে নেব, যাতে সেটার ফিনিশিংটা খুব ভালো। এরকম করে আমি দুটো পেপার স্ট্র, বড় বড় দুটো পেপার স্ট্র এই উপরের দিকে ইউজ করেছি। সেমভাবে আমি নিচের পোর্শনেও ওই বড় বড় পেপার স্ট্রগুলোকে ফেভিকল দিয়ে লাগিয়ে নেব। এটা করলে জুয়েলারি বক্সের ফিনিশিংটা ভালো হবে। আমি যে নিউজপেপার দিয়ে জুয়েলারি বক্সটা তৈরি করছি, হ্যাঁ এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু তোমরা এত কম খরচে ঘরেই যে এত সুন্দর জিনিস বানাতে পারবে সেটাতে তোমাদেরকে ভালো লাগে। বাইরে যেরকম করে আমি উপরে আর নিচে বর্ডার দিয়েছি সেমভাবে আমি ভিতরের দিকটাতেও বর্ডার দিয়ে দেব। তারপরে ভিতরের জায়গাগুলিকে আমি কভার করার জন্য নিউজপেপারেরই একটা সার্কেল করে নেব আর সেটাকে আমি ফেভিকল দিয়ে নিচের দিকটাতে ভালো করে লাগিয়ে নেব। তারপরে সাইডে আমি আবার ফেভিকল দেব, দিয়ে ব্রাশ দিয়ে ফেভিকলটাকে চারিদিকে ছড়িয়ে দেব। তারপরে আমি যে পেপারটিকে কাট করেছিলাম সেই পেপারটিকে আমি খুব ভালো করে লাগিয়ে দেব। এবার আমি যে বক্সটার ঢাকনাটা বানিয়েছি সেই ঢাকনাটার চারিদিকে বড় যে পেপার স্ট্রগুলোকে আমি বানিয়েছি সেই বড় স্ট্রয়ের মধ্যে দুটো স্ট্র আমি লাগিয়ে দেব ফেভিকল দিয়ে। ঢাকনাটা আমার রেডি। ঢাকনাটার উপরে আমি কিছু ফুল টাইপের বানাবো, যার জন্য আমি যে বড় পেপার স্ট্র আছে সেগুলোকে আমি ছোট্ট কোনো রাউন্ড শেপের উপরে রাউন্ড করে ফেভিকল দিয়ে লাগিয়ে নিয়ে একটা রাউন্ড শেপ বানিয়ে নেব। পেপারের এই রাউন্ড শেপটাকে আমি দুটো আঙুল দিয়ে এক সাইডে চেপে দেব। তারপরে আমি একটা ছোট্ট সার্কেল বানিয়ে নেব। এবার আমি সবগুলো পার্টস গ্লু গান দিয়ে অ্যাটাচ করে দেব। এটা কমপ্লিট হয়ে গেলে মিডিল পোর্শনে আমি একটা সার্কেল গ্লু গান দিয়ে লাগিয়ে দেব, যাতে ঢাকনাটা ধরে খুলতে পারি। এবার আমার জুয়েলারি বক্স রেডি। আজকে যে ডিআইওয়াইটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেই ডিআইওয়াইটা কিন্তু খুবই সিম্পল, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা কিন্তু অন করতে ভুলবে না।
যখনই আমি নতুন কোনো ভিডিও দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না কি। আবার দেখা হবে নতুন টপিক, নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই।